সামরিকভাবে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ইসরায়েল কেন পেরে উঠছে না হামাসের সঙ্গে? দীর্ঘ ৩ মাসে ২৬,০০০ ফিলিস্তিনি হত্যা করা ছাড়া যুদ্ধক্ষেত্রে কী বা অর্জন করেছে তেল আবিব? এসব প্রশ্নের উত্তর মেলে এক লাইনে, হামাস যোদ্ধাদের রক্ষা কবচ গোপন সুড়ঙ্গের কারণেই যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে পারছে না ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই আইডিএফের মূল টার্গেটে হামাসের গোপন সুড়ঙ্গ গাজা মেট্রো। বন্দি জিম্মিদের খোঁজের অজুহাত দেখিয়ে হামাসের টানেলগুলো চষে বেরিয়েছে তারা। ধ্বংস করার দাবি করে সেসব টানেলের প্রবেশমুখ। আদতে হামাসের বুদ্ধির সঙ্গে পেরে উঠছে না তেল আবিবের ইন্টেলিজেন্স ফোর্স। গাজা ভূখণ্ডে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা শত কিলোমিটার বিস্তৃত হামাসের গোপন সুড়ঙ্গ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই এখনো করে উঠতে পারেনি তারা। আর করবেই বা কিভাবে? ইসরায়েলের ইহুদিবাদী সব ইঞ্জিনিয়াররা যখন চলে ডালে ডালে, তখন হামাসের চৌকস সদস্যরা চলে পাতায় পাতায়। তাদের কৌশল ধরা যতটা সহজ মনে করেছিল ইসরায়েল, এবার মাঠে নেমে বুঝতে পারছে তা ততটাই কষ্টসাধ্য। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, গাজা উপত্যকার মাটির নিচে হামাসের প্রায় ৫০০ থেকে ৭০০ কিলোমিটারের নেটওয়ার্ক রয়েছে, যা কিনা গোটা নিউ ইয়র্ক শহরের সাবওয়ের সমান। সেই সঙ্গে টানেলের ভেতর দিয়ে অনায়াসে একটি মাঝারি সাইজের গাড়ি চলাচল করতে পারবে বলেও জানান তিনি। আর কিছু কিছু টানেল তো ১৫০ ফুট পর্যন্ত গভীরে চলে গেছে। ইসরায়েল বলছে টানেলগুলোতে প্রায় ৫,৭০০-র বেশি প্রবেশপথ রয়েছে, যেগুলো বাসাবাড়ি, হাসপাতাল, স্কুল ও মসজিদের মতো স্পর্শকাতর সব জায়গায় করা হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে হামাসের বাংকারও, যেখান থেকে পরিকল্পনা করা হয় ইসরায়েল বিরোধী যুদ্ধের। বিভিন্ন সময় ইসরায়েল ডিফেন্স ফোর্স হামাসের এসব গোপন সুড়ঙ্গ ধ্বংসের নানা রকম কৌশল অবলম্বন করছে। কখনো সাগরের পানি দিয়ে তলিয়ে দিতে চেয়েছে, কখনো বা নার্ভ গ্যাস দিয়ে মেরে ফেলতে চেয়েছে টানেলের ভেতরে থাকা হামাসের সব যোদ্ধাদের। তবে তাদের কোনো পরিকল্পনাই সফলতার মুখ দেখেনি, কেননা আইডিএফ সেনারা এখনো বুঝেই উঠতে পারছে না আসলে কোন দিক থেকে শুরু করতে হবে হামাসের টানেল ধ্বংসের কাজ। এলোপাতাড়ি হামলায় কাবু করা যাচ্ছে না হামাস গেরিলাদের। গেল ৩ মাসের চেষ্টায় ইসরায়েল হামাসের গোপন সুড়ঙ্গের কেবল ২০ থেকে ৪০% ধ্বংস করতে পেরেছে। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সেখানে বলা হয়, প্রায় ৮০% টানেল এখনও ইসরায়েলের ধরাছোঁয়ার বাইরে। যেই প্রযুক্তিতেই হামাসের এসব গোপন আস্তানা ধ্বংস করতে যাক না কেন ইসরায়েল, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়ে ফিরতে হয় তাদের। আর ইসরায়েলের ব্যর্থতার কালিতেই লেখা হয় হামাসের সফলতা, ফিলিস্তিনের বিজয়। কেননা গাজার বিস্তৃত গোপন সুড়ঙ্গই হামাসের নিরাপদ আশ্রয়স্থল। সেখানেই তারা নিরাপদে লুকিয়ে থাকেন। যখনই সময় হয়, সুড়ঙ্গ থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়েন ইসরায়েলি হায়নাদের ওপর।